মক্কাকে বাক্কা বলার আরেকটা কারণ ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন তাফসীর জালালাইনে। সুমিয়াল মাক্কাতু বাক্কাতান লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। সুবহানাল্লাহ। যারাই মক্কা মুকাররমায় অত্যাচারী শাসক প্রবেশ করতে চেয়েছে, মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। আপনারা দেখেছেন বাইতুল মুকাদ্দাসে হযরত ইব্রাহিম শুয়ে আছেন, কথা বলেন। সেই বাইতুল মুকাদ্দাসে হামলা হয় নাই আজকে না, ঈসা নবীর জন্মের আগে ইরাকে এক শাসক ছিল পারস্য অঞ্চলে, বখতে নাসর। বখতে, প্রচলিত ইতিহাসে তার নাম নেবুচাঁদ। কি বাংলা ইতিহাসগুলোতে তার নাম হচ্ছে নেবুচাঁদ, কিন্তু তার নাম হচ্ছে বখতে নাসর। এই অত্যাচারী মানুষটা বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল। একদিনের হামলায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। বাইতুল মুকাদ্দাস আগুন জ্বালায় দিছে। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল জীবিত ছিলেন, তিনি আত্মরক্ষার্থে আত্মগোপনে গেছেন। তাওরাতের সংরক্ষিত সবগুলো কপি আগুনে জ্বালায় দেওয়া হয়েছে। বহুদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে সালাত হয় নাই। কিন্তু কাবার বিষয়টা ব্যতিক্রম। আল্লাহ কাবাকে বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা বরকতপূর্ণ এবং গোটা বিশ্ব মানবতার হেদায়েতের দিশারি। হেফাজতের দায়িত্ব কার কাছে? বাইতুল মুকাদ্দাসে হামলা চলেছে, কিন্তু মানব জাতির সূচনা লগ্ন থেকে আজ অবধি কারো পক্ষে মক্কা মুকাররমায় হামলা করে বিজয়ী হওয়া সম্ভব হয় নাই। মক্কা অত্যাচারীদের গর্দানগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই জন্য মক্কার এক নাম বাক্কা। সুবহানাল্লাহ। মক্কার এক নাম বাক্কা। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, কোরআন কারীম সাক্ষ্য দেয় ইয়ামানের অত্যাচারী কাফের শাসক আব্রাহা হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল কাবাঘরে হাত দিতে। আল্লাহ তাআলা কাবার কাছে উপস্থিত দেন নাই। 3 মাইল দূরে ওয়াদি মুহাসসার একটা জায়গা আছে, যারা হজ করছেন আরাফাতে গেছেন তারা জানেন ওয়াদি মুহাসসার। প্রায় 3 মাইল দূরে কাবাঘর থেকে, ওখানে থাকতে আল্লাহ আটকাই দিয়েছেন। তারপর আবাবিল পাঠিয়ে ওই কাফেরদের নাম ও নিশানা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তার হাবিবকে বলেন কোরআনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি দেখেননি আপনার রব আল্লাহ তাআলা আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে কি করেছেন, কি আচরণ করেছেন? তাদের নাম ও নিশানাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এমন ভাবে আল্লাহ বলেছেন কাসফিম মাকুল। কয়েক রকমের পাতা ঘোড়া যখন চাবায়, ভালো মতো চাবায়, ছেড়ে দিলে কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা খেজুর পাতা বোঝা যাবে? ওইটাকে বলা হয়েছে আসফিম মাকুল। আমরা সেজন্য আবাবিলের কথাটা কথায় কথায় বলি, ঠিক না? অতি উৎসাহী কিছু মৌলবী, এই যে জ্যানজে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, এই ছাত্রদেরকে বলে যে আবাবিলের মতো আসছে। ওদের জানাই নাই যে আবাবিল কোনো পাখি না। আমরা মনে করি আবাবিল কিসের নাম?
লা, আবাবিলের অর্থ হচ্ছে মুজতামিআত, মুজতামিআত অর্থাৎ ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকেকে আরবিতে কি বলে? আবাবিল। এটা কোনো পাখির নাম নয়। অর্থাৎ আল্লাহ তাআলা পাখি পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে, যাদের চঞ্চুতে ছিল পাথর, দুই পায়ে ছিল পাথর, এই পাথরগুলো বর্ষণ করছে, আর তাতে ধ্বংস হয়ে গেছে সব হস্তি বাহিনী। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কাবা ঘরের মাক্কাতুল মুকাররমায় পৃথিবীর কোনো অত্যাচারী শাসকের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব হয় না। প্রশ্ন হলো কেন? বাইতুল মুকাদ্দাসে তো ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছেন, মাক্কাতুল মুকাররমায় আল্লাহ এত হেফাজত করলেন কেন? তার প্রথম জবাব, মক্কা হচ্ছে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন মক্কা মুকাররমায়। মক্কাকে আল্লাহ সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন।